সিভিল ইঞ্জিনিয়ার, তাদের কোনো গাফিলতি নেই, অন্যদের গাফিলতি শোকজ করা। আজকেও বিভিন্ন জায়গায় হেলে আছে। যে সরকারটাই হেলে গেছে তারা বাড়ি বাঁচাবে কি? যার চেয়ারই নড়ে গেছে তারা আবার বিল্ডিং এর কথা কি বলবে? বাড়ি একতরে পড়লে হবে না, সরকারটাকে ফেলতে হবে, তবে বাংলায় শান্তি আসবে, বাংলার যে উন্নয়ন সেটা আটকে আছে সেটা কি বলবে। কিন্তু এই যে জলাশয় বুঝিয়ে একের পর এক বাড়ি উঠেছে, কোনো বৈধ প্ল্যান নেই, জলাশয় বুঝিয়ে কোনো শহর উঠেছে, বাড়ি নয়। এরকম হাজার হাজার বাড়ি সমস্ত জেলাতে আছে, যাতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। আর এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পর এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। আধ্যাত্মিকতার জন্য কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। আইপিএস, অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির বলছেন যে ভারত সেবাশ্রম সংঘ যেভাবে কাজ করে তার প্রশংসা করছি, কিন্তু পদ্মশ্রী পাওয়ার এবং যোগ্য বলা না। হচ্ছে বিজেপির একাধিক মন্ত্রী উনি ঠিক করার কে কে পদ্মশ্রী পাবে না পাবে, এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজ বিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। এরকম কোটি কোটি মানুষ আমাদের কাছে আছেন যারা পুরস্কার পেতে পারেন। কেন্দ্র সরকার ধীরে ধীরে তাদেরকে সম্মানিত করবে, যারা একদিন অবহেলিত ছিলেন, যাদেরকে কেউ চিনত না, জীবনে ব্লাউজ পরেন সে মায়েদের, যে চপ্পল পরেনি সে কার্পেটে হেঁটে যেটা মোদি করিয়েছেন, কারণ তারা সারা জীবন এই সমাজের জন্য কন্ট্রিবিউট করছে। যারা সমাজকে লুট করেছে তারা এর গুরুত্ব বুঝতে পারে। এই বঙ্গ সন্তানদের এক ঝাঁক যে পদ্মশ্রী গতকাল আমরা দেখলাম, সেটা দিলীপ ঘোষ কিভাবে দিচ্ছে? আমি সবাইকে কংগ্রাচুলেট করেছি, আমরা গর্বিত। প্রায় 9 জন আমাদের বাংলার যারা যশস্বী ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে তারা পুরস্কৃত হয়েছেন, এবং এরকম বহু মানুষ বাংলায় এখনো আছেন যারা আগামী দিনে পুরস্কার পাবেন। মালদার পর দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সেখানকার যে যুব নেতা, তার দিকে বাইকে চড়ে এসে শুট আউট। তৃণমূল নেতাদের shoot out? নেতা হোক আর প্রবীণ নেতা হোক, তাদের যে অতীত আছে বা অনেকের বর্তমানও আছে, বেশিরভাগই সমাজ বিরোধী। তারা আজকে নেতা হয়ে গেছে একটা ঝান্ডা ধরে, তার মানে কি তারা সবকিছুর উপরে হয়ে যাবে না? তারা যে অপরাধ করেছে তাদের সাজা পেতে হবে। আর সবাই জানে এখানকার পুলিশ বা আদালত সাজা দেবে না, লোকের ভরসা নেই সরকারের প্রতি, তাই হাতে বন্দুক তুলে নিয়ে নিজেরা ফয়সলা করে নিচ্ছে। শশী পাঁজা একটু দূরেই বাড়ি তার, এখানে শশী পাঁজাকে মাথায় রেখে অরাজনৈতিক স্বাস্থ্য সংগঠন কালকে তৈরি করা হলো, যেখানে চিকিৎসকরা থাকবেন, স্বাস্থ্যকর্মীরা থাকবেন। রাজ্যের মন্ত্রীকে মাথায় রেখে অরাজনৈতিক ভালো সময়ের পাথর বাটি হচ্ছে এটা। রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক হবেন আমরা তো কল্পনাও করতে পারি না। যা হোক, শুনতে ভালো লাগে। মমতা ব্যানার্জি মাঝে মধ্যে এই ধরনের নাটক অনেক করেন। লক্ষ্য কি? ডাক্তারদের আন্দোলন করে হঠাৎ ডাক্তারদের আন্দোলনটা এখনো শেষ হয়ে যায়নি, এটা আমাদের কাছে কষ্টের ব্যাপার। তারা ভেবেছিলেন যে মিটিয়ে ফেলেছি প্রায়, কিন্তু মানুষের যে চাপ আছে বা নির্যাতিতার পরিবারের বাবা মার যে মনের জোর আছে, তার ফলে সে আন্দোলন টিকে আছে। আমি বলছি ডাক্তারদের কাছে আমার নিবেদন, আপনারা ভালো ছাত্র, ভালো ডাক্তার, পড়াশোনা করছেন, নেতৃত্ব আপনারা নিয়েছেন, কিন্তু মানুষকে হতাশ করবেন না। এমন কোন লোকের দ্বারা পরিচালিত হবে না যারা নিজেকে নেতা বানাতে এসেছে। আপনাদের প্রতি বিশ্বাস আছে, কারণ আপনারা পীড়িত।